অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় উর্মি তার গালের ও হাতের পোড়া দাগ দেখে মনে মনে খুবই কষ্ট পায়, কান্নাকাটি করতে থাকে। তখনই সোনা উর্মির রুমে চলে আসে। এটা দেখে উর্মি খুব রেগে যায়, নিচে এসে সোনাকে বকাবকি করতে থাকে। কেন গিয়েছিলি না বলে আমার রুমে? তোর মা কি তোকে শেখায়নি? ম্যানার্স জানিস না তুই? তোর মা তো খুব বলেছিল প্লাস্টিক সার্জারি করে আমার ক্ষতগুলো নাকি সারিয়ে দেবে। কোথায় গেল তোর মায়ের কথাগুলো? এখন কোনো তো খবর নেই। এই সব কিছু হয়েছে তোদের দুই বোনের জন্য। সোনা বলে, কাকিয়া আমি কিছু করিনি, যা করেছে রূপা করেছে, তুমি রূপার রাগ আমাকে দেখাবে না। উর্মি বলে, দেখাবো, তোর বোনই তো করেছে, তোর বোন যখন পালিয়েছে এখন তোকেই সব সহ্য করতে হবে। এরপর আবার রত্না দেবী এসে সোনাকে বকাবকি করে যে তোর কাকিয়াকে দেখে কিছু বুঝিস? কিভাবে বেঁচে আছে ও? এইভাবে বেঁচে থাকাটাকে কি কোনো জীবন বলে? এরপর সোনাকে মারধর করতে গেলে সূর্য এসে পরিস্থিতি সামলে নেয়, এসে সোনাকে কাছে ডেকে নেয়। তখনই হসপিটালের কিছু পেশেন্ট পার্টি বাড়িতে এসে সূর্যের কাছে রিকোয়েস্ট করে তাদের মেয়েকে বাঁচানোর জন্য। একমাত্র সূর্যই পারে তাদের মেয়ের প্রাণ বাঁচাতে। সূর্যই একমাত্র তাদের শেষ আশা। সূর্য বলে, আমার নিজের ওপর কোনো ভরসা নেই, অন্যের দয়ায় আমি বেঁচে আছি। লোকগুলো বারবার সূর্যকে রিকোয়েস্ট করতে থাকলে সোনা বলে, আপনারা আসুন, এতে বাবার মনের চাপ বেড়ে যাবে। লোকগুলো চলে যেতে যাবে, তখনই সূর্য বলে, ক্রিটিক্যাল অপারেশনে আমি উপস্থিত থাকি না, কিন্তু কেউ হেল্প চাইলে আমি তাকে ফিরিয়েও দিই না। এতে সোনা ও লোকগুলো ভীষণ খুশি হয়, ধন্যবাদ জানায় ভগবানকে। এদিকে আশ্রমে দেখা যায় রূপা সকলকে ধরে ধরে কনভিন্স করার চেষ্টা করে তাদের আশ্রমে আসার জন্য। তাদের আশ্রমে ভালো খাবার পাওয়া যায়, সেখানে খুব সুন্দর থাকার ব্যবস্থা রয়েছে। 2 মিনিট হাঁটলে গঙ্গায় যাওয়া যায়। পাশ থেকে এগুলোর মজা ওড়াতে থাকে কৃষ্ণ। এতে রেগে যায় রূপা। দুজনে খুনসুটিতে মজে উঠলে যশোদা মা রূপাকে বলে, ছেলেটা বেশ মজার তাই না? রূপা বলে, এইসব ছেলেকে একদম পাত্তা দিও না, একেবারে ফাজিল। তখনই দীপা সেখানে আসে, দূর থেকে রূপাকে দেখতে পায়। দীপা মনে মনে বলে, ওই মেয়েটাই তো যে কালকে আমার ব্যাগ উদ্ধার করে দিয়েছিল, ওকে একবার ধন্যবাদ জানানো দরকার। কিন্তু দীপা সেখানে পৌঁছানোর আগেই রূপা সেখান থেকে চলে যায়। এদিকে সূর্য বাড়ি থেকেই অপারেশন মনিটরিং করে। পেশেন্ট আউট অফ ডেঞ্জার হলে মেয়েটির মা বলে, উনি আমার কাছে ভগবান, প্রার্থনা করি উনি যেন ওনার হারানো মেয়েকে খুঁজে পান। বাবা এভাবে একজনকে সুস্থ করে ফিরিয়ে এনে দিল, এটা দেখে খুব খুশি হয় সোনা। বাবাকে বলে, তুমি চাইলে সব কিছু করতে পারো, তুমি জিনিয়াস। সূর্য বলে, আমি চাইলেই কি সব করতে পারি? তাহলে রূপা মাকে কই ফিরিয়ে আনতে পারছি না তো? আমি শুধু ওকেই ফিরে পেতে চাই। বাবার এমন কথা শুনে খুব কষ্ট পায় সোনা, সে সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় দোল উপলক্ষে আশ্রমের বাচ্চারা রূপাকে রং মাখিয়ে ভূত করে দেয়। এতে রূপা চোখে কিছু দেখতে না পেয়ে পড়ে যাচ্ছিল, আর তখনই দীপা এসে তাকে ধরে নেয়। দীপা রূপাকে দেখে চিনতে পারে না, কারণ তার মুখে রং ছিল। আর এদিকে রূপা, সেও তার মাকে চিনতে পারে না, কারণ তার চোখে আবির পড়ে যাওয়ার কারণে সে চোখই খুলতে পারছে না। আশ্রমে বাচ্চাগুলো রূপাকে নিয়ে চলে গেলে রূপার মনে হয়, এই ছোঁয়া যেন আমার খুব চেনা লাগলো, কে ওই মেয়েটা, আমাকে জানতেই হবে। তখনই কৃষ্ণ এসে বলে, আন্টি আপনি আবারও অন্য একটা মেয়ের মধ্যে নিজের মেয়েকে খুঁজছেন? আচ্ছা, ও যদি আপনার মেয়ে হতো তাহলে ও কি আপনাকে চিনতে পারতো না? ও যদি আপনার মেয়ে হতো তাহলে আপনাকে ফেলে এভাবে চলে যেত? তখনই মন্দিরের পুরোহিত এসে বলে, সবার সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এখানে এসে, এটা বড় মিলনের জায়গা। কালকে পূর্ণ তিথি রয়েছে, কালকে পুজো দিয়ে দেখুন আপনার মনস্কামনা পূর্ণ হবে। আর এখানেই শেষ হচ্ছে আজকের পর্বটা। যদি এমনই বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো একটা পর্বের সঙ্গে।